আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আল কারিম পেয়ারা এবং বড়ই বাগান। তো আমি চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ফলের বাগানে। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে যতটুকু সম্ভব দেখাবো। তবে এখন ঠিক দুপুর, অনেক রৌদ্র দেখা যাচ্ছে যে আমি খুব রৌদ্রের মধ্যে আছি এবং যতটুকু সম্ভব ভিডিওটা একেবারে ক্লিয়ার নাও হতে পারে। অতএব আপনারা খুব ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আশা করি। তো সাথেই থাকবেন যে আল কারিম ফলের বাগান, বাগানটার নাম দেওয়া হয়েছে আল কারিম ফলের বাগান। তো এই বাগানটা কতটুকু এবং কি কি সব এই ভিডিওতে থাকছে। অতএব আপনারা বিলম্ব না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি। ধন্যবাদ সবাইকে। বাগানটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এখন দেখেন এই যে বাগানের মালিক, তিনি বড়ই পারতেছেন, বালতির মধ্যে নিচ্ছেন। আর আমি যখন বাগানে আসছি তখন বড়ই একেবারে শেষ পর্যায়ে যখন একেবারে চলে আসছে, তখন একেবারে সংকীর্ণ, খুব কম বড়ই আছে গাছে। তো একেবারে শেষ পর্যায়ে আমি আসছি। তো এখন গাছে বড়ই নেই বললেই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে আমার হাতে এখন কিন্তু বড়ই, আমি হাত দিয়ে ধরে আপনাদেরকে দেখাচ্ছি যাতে স্পষ্টভাবে দেখতে পারেন। আর বিষয়টা হচ্ছে, আমি শুরুতেই বলেছি যে বাগানে একেবারে খুব কম বড়ই, মানে নেই বললেই চলে, একেবারে শেষ পর্যায়ে যেটা। তো পাখিতে অনেক বড়ই খেয়ে ফেলেছে। বাগানের মালিক বলল যে প্রায় 1 লক্ষ টাকার বড়ই আমাদের পাখিতে খেয়ে ফেলেছে। তো তারা আগে জাল দিতে হয়তো ব্যর্থ হয়েছে, এই জন্য পাখিতে আক্রমণটা একটু বেশি করেছে। যাই হোক, বাগানের মালিক তারা বলল যে আমরা আগামীতে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি যাতে আমরা এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারি। আসলে দেখেন, আসলে আমি বাগানের ভিতরে আছি, আর বাগানের এই মাথা থেকে ও মাথা কিন্তু দেখা যাচ্ছে না। আসলে বাগানটা কিন্তু অনেক বড়। তো আরও হচ্ছে বড়ই বাগান। তো বড়ই গাছে অনেক কাটা থাকে আপনারা জানেন, এই জন্য আমি বেশি তাড়াহুড়ো করতে পারছি না। খুব আস্তে আস্তে বাগানের মধ্যে একটু হাঁটাচলা করতেছি, যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাবো। তো আসলে যখন আমি বাগানের এ মাথা থেকে ও মাথা আমি তাকাবো, আসলে আমি ও মাথা খুঁজে পাচ্ছি না। এইটা হলো বিষয়। আর দেখেন যে বড়ইগুলা খুব ভালো, একেবারে সুস্বাদু এবং খুব ভালো মিষ্টি বড়ইগুলা। এবং এই যে আপনারা পাশে যেটা দেখতেছেন, এটা হচ্ছে লেবু বাগান। এটা হচ্ছে লেবু বাগান বলতে আসলে যেটা একটা ঘরের যেরকম 4টা দেওয়াল থাকে, এবং এই বাগানের 4টা দেওয়াল হিসাবে আছে লেবু গাছ। এবং এই বাগানের চারও একেবারে ব্যারিকেড দেওয়া হচ্ছে, লেবু গাছ দিয়ে ব্যারিকেড দেওয়া। বাগানটাকে একেবারে ঢেকে রাখার মতো এই লেবু গাছের তারা বের করছে যে আমাদের এই বাগানটা ব্যারিকেড থাকবে লেবু গাছ। তো সেই হিসাবে তারা এই লেবু গাছ দিয়ে বাগানটাকে ব্যারিকেড দিচ্ছে। এবং গাছে ভালোই দেখেন যে লেবু আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তালার কুদরত। আল্লাহ তালা আমাদেরকে কত নিয়ামত দিয়েছে যেটা আমরা কখনো কল্পনাও করি না। এবং এটা হচ্ছে সিডলেস চায়না 3। আর এই লেবুতে খুব সুন্দর একটা ঘ্রাণা, এবং কোনো ভিতরে কোনো দানা নেই। তো যারা এখন পর্যন্ত এই লেবুগুলা খাননি তারা তো বুঝতে পারবে না, যারা খেয়েছেন অবশ্যই তারা বুঝতে পারবেন, যে বলতে পারবেন যে আসলে
এই লেবুটা কীরকম, এটা স্বাদ কী। এবং এই লেবু গাছের পরে, এই বড়ই বাগানের পরে আপনারা দেখতেছেন একটা পানের বরাজ, ওই যে একটু দেখা যায় আর কি। দেখেন আসলে লেবুগুলা, এটা হচ্ছে এখনো পাকে নাই। যাক, আপনারা দেখতে থাকুন। অনেকগুলি লেবু আছে আসলে, দেখেন কতগুলো লেবু, কি যে একটা অবস্থা। সবগুলো লেবু দেখছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই লেবু বাগান অনেকগুলি গাছ এখানে, আপনাদেরকে তা আমি সব ঘুরে ঘুরে দেখাতে পারবো না। এক হলো রৌদ্র, আর একদিকে হচ্ছে আপনার যে বাগানটাও প্রায় অনেক বড় বাগান। এখন এটা ঘুরে ঘুরে দেখানো আমার পক্ষে সম্ভব না। তো যাই হোক, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। আর বড়ই বাগান, লেবু বাগান তো মনে করেন যে অনেক কাটা থাকে, এটা আপনারা জানেন। তো এই জন্য আমি আর বেশি ঘুরতে পারতেছি না। আসলে কি বলবো, আপনাদেরকে দেখার অনুরোধ রইল, আপনারা চলে আসবেন সকলে লেবু বাগান দেখতে। আসলে বাগানে প্রচুর পরিমাণে লেবু আছে, যদি আপনারা দেখেন দেখতে পারবেন অনেকগুলি লেবু, বিশাল বড় বাগান। এই বাগানে আলহামদুলিল্লাহ খুব ভালো লেবু হইতেছে, মাশাআল্লাহ, খুব সুন্দর লেবু। এখন চেষ্টা করবো পুরো বাগানটা দেখানোর জন্য। আসলে আমি কিন্তু এক প্রান্তে আছি, অপর প্রান্ত ওই একেবারে একটু একটু দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার পেয়ারা বাগান। এটা হচ্ছে তাদের অস্থায়ী থাকার জন্য একটা ঘর, এবং পাশে আছে কিছু আম গাছ। তারা হয়তোবা নিজেদের খাওয়ার জন্য ঘরের একেবারে পাশ দিয়ে কয়েকটা আম গাছ রোপণ করেছে, এবং কিছু শাকসবজি আছে, কদু গাছ, সিম গাছ, আরও জাতীয় আরও অনেক গাছ পাশে রয়েছে। আসলে যখন আমরা চোখে দেখি, যখন আসলে অনেক ভালো লাগে। তো আসলে সরাসরি যদি বাগানে না আসে দেখি, তাহলে আসলে মানে ভালো লাগে না। তো আমি দূর থেকে দেখেছিলাম, তো ভাবছি আসলে কাছাকাছি যদি না যাই তাহলে কেমন হয়। তো এই জন্য চলে আসলাম অনেক দূর থেকে। রৌদ্রের কারণে একটু হয়তো অন্যরকম দেখায়। এখন যে সাইডটা আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে বড়ই। দুইটা ভাগ করা হয়েছে, অর্ধেক করে দুইটা ভাগ করা হয়েছে। তো দুই ভাগের এক ভাগ হচ্ছে বড়ই। এই যে এখন যে আমি যে প্রান্তে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে পুরোটাই বড়ই। আর অপর সাইডে পেয়ারা বাগান, আসলে সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো। তো অনেক রৌদ্র, এই জন্য আর কি একটু তাড়াহুড়ো করতেছি। আমি হচ্ছে এখান থেকে বাসায়
নিয়ে আসার জন্য কিছু বড়ই এখন এই যে বালতিতে দেখতেছেন আপনারা। এটা হচ্ছে আমি এখন এই বড়িটা আমি বাসায় নিয়ে যাব। আসলে একটা বাগান করতে অনেক কষ্ট এবং অনেক টাকা খরচ হয়েছে। প্রত্যেকটা জিনিসের পিছনে যখন মেহনত করা হয়, কষ্ট করা হয়, তখন এখান থেকে উপকৃত হওয়া যায়। বাগানের পাশে একটা ছোট্ট নদীর মতো, নদীর না, এটা হয়তোবা খাল বলা হয়। আপনারা অনেকে যে যে নামে চিনেন, খাল। আমাদের অঞ্চলে এটাকে খাল বলা হয়। আর নদী হচ্ছে অনেক বড়। আসলে ক্যামেরাটা জুম করলে একটু আপনার স্পষ্ট দেখতে পারতেছেন, কিন্তু জুম করলে আবার রৌদ্রের কারণে তো কেমন কেমন জানি হয়, এই জন্য এভাবেই করতেছি আর কি। আসলে আপনারা শুনে অবাক হবেন, আমি এখানে আসার পর শুনেছি একটা গাছ থেকে প্রায় 86 কেজি বড়। এটা হচ্ছে পেয়ারা বাগান। এটা পুরোটাই এই দিক থেকে না, সব পেয়ারা। গাছের বয়স বেশি না, 2 বছর হয়েছে গাছের বয়স। আর এখন আমি যখন আসছি বাগানে, তখন একেবারে খুব পেয়ারা একেবারে কম। তো মাত্র পেয়ারার ডগা, যেটা মুকুল বলা হয়, সেটা এখন বেশি বেশি আসতেছে। আর আমি এই সময়টা আসছি, এখন গাছে পেয়ারা খুবই কম। দুই সেট আপনারা এর আগে দেখছেন, ওই সেটটা হচ্ছে বড়ই আর এই সেটটা হচ্ছে পেয়ারা। এইদিকে পেয়ারাটা বেশি আর ওইদিকে বড়ই বেশি। এখান থেকে দুইটা ভাগ হয়ে গেছে, পেয়ারা এবং বড়ই দুইটা ভাগ এখান থেকে হয়েছে। এই যে আপনারা একটা একটা হিট দেখতে পারছেন সোজা, এখান থেকে দুইটা ভাগ হয়ে গেছে। আম গাছও মুকুল আসছে। গত বছর এই গাছে আম হয়েছে। এটা হচ্ছে যখন এটা হচ্ছে বেদানা গাছ। এই কদু গাছ তাদের নিজেরা খাওয়ার জন্য আর কি ফসল করেছে। এই যে টমেটো গাছ দেখলেন, বেদানা গাছ, গাছ এখনো বেদানা আছে। আমি একেবারে শেষের দিকে চলে আসছি, ভিডিওর শেষের দিকে। অনেকক্ষণ যাবৎ ভিডিও হচ্ছে, এখন ভিডিও একেবারে শেষ পর্যায়ে নিয়ে আসছি। বাগানে আসছি, দুই একটা বড়ি না খেলে কেমন হয়। আসলে দেখি দু একটা বড়ি খাওয়ার পর দেখবো বড়িগুলো আসলে কেমন। তো এখন বড়ি খাবো, কেউ কিছু মনে করবেন না।
আসলে খুব সুস্বাদু বড়ইগুলা, খুব চমৎকার, খাইতে ভালো লাগে, খুব ভারী মজা। হুম। ওকে।